ক্লান্ত। এই যে আরেকজন, আমি কই, হোয়ার ইজ মি, এটা তো সামনে আছে আমারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ লাইফ আনস্ক্রিপ্টেড ব্লগ, যেখানে জীবন প্যারাহীন। আসলে অনেকদিন পর একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আমি এতদিন ধরে রেগুলার ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, তার অনেকগুলো রিজন আছে। সেই রিজনগুলো আমি আস্তে আস্তে আমার নেক্সট ব্লগগুলোতে শেয়ার করার চেষ্টা করব। আজকের ব্লগটা আসলে তেমন স্পেশাল কোনো ব্লগ না, জাস্ট বিকজ আমি হঠাৎ করে এই ব্লগের একটা প্রিপারেশন নিছি। কারণ আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে আমরা উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে যাব, কারণ এর আগে আমরা কেউই উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে যাইনি। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ভার্সিটির কিছু ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে আপনাদেরকে নেক্সট ব্লগগুলোতে পরিচয় করাই দিব। যেহেতু আমরা দিয়াবাড়িতে ঘুরতে যাব, সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেশনের বেস্ট অপশন ছিল মেট্রো। কারণ হচ্ছে মেট্রোতে গেলে সময়ও অনেক কম লাগবে, আর আমরা আমাদের টাইমের মধ্যে যেতেও পারবো। তো আমরা মেইনলি উত্তরে চলে আসি। তো এখান থেকে আমরা আরও যে ঘোরার স্পটগুলো আছে ওইখানে মুভ করব। আপনি যদি ন্যাচারাল ভাইব পেতে চান তাহলে আপনার উত্তরা মাস্ট বি ঘোরা উচিত। উত্তরা দিয়াবাড়িতে আসলে ঘোরার মতো অনেক জায়গা আছে। এখানে আপনি বোটে ঘুরতে পারবেন। আর হ্যাঁ, এখানে ঘুরে সবচেয়ে বেশি মজা পাবেন যারা কাপলরা আছেন, কারণ ভাই জায়গাটাই এমন, খুবই নিরিবিলি। আর এখানে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। আমাদের মেইনলি উত্তরা আসার একটাই রিজন ছিল, আমরা জাস্ট একটু ঘোরাফেরার জন্য আসছি এখানে, যেহেতু উত্তরাতে এর আগে কখনোই কেউ আসেনি। আপনারা চাইলে এই লেকটাতে বোট ভাড়া করে ঘুরতেও পারবেন। এখানে ঘন্টা প্রতি 200 টাকা করে নেয়। এখানে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। আর আমরা যেহেতু দুপুরে গেছিলাম, তো তখন ওইরকম কোনো ভিড় ছিল না। এখানে মূলত বিকাল থেকে ভিড় স্টার্ট হয়, বিকাল অনেকেই এখানে ঘুরতে আসে। আর মেট্রোতে ট্রান্সপোর্টেশনের সুবিধা হওয়ার কারণে এটা আপনার ঘোরার জন্য একটা চয়েস হতে পারে। এখানে যে জিনিসটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এখানে ন্যাচারাল ভাইব পাওয়া যায়। যেহেতু আমরা শহর কেন্দ্রিক বসবাস করি, তো আমাদের একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। তো আমরা এখানে মূলত বিকাল পর্যন্ত ঘোরাফেরা করে বাসার দিকে ব্যাক করি। সময় স্বল্পতার কারণে আরো অনেকগুলো স্পটে যাওয়া হয়নি আমাদের। নেক্সট টাইম হয়তো আমরা অন্যান্য জায়গাগুলোতেও যাব। যদি খরচের কথা চিন্তা করি, তাহলে এখানে খরচ খুব একটা বেশি না। আমাদের পার পারসন 250 থেকে 300 টাকা করে খরচ পড়ছিল, ট্রান্সপোর্টেশন বিল প্লাস আনুষঙ্গিক টুকটাক খাবার। আমরা খুবই ক্লান্ত। এই যে আরেকজন, আমি কই, হোয়ার ইজ মি, এটা তো সামনে আছে আমারে। সারাদিন ঘোরাফেরার পর সবাই খুবই ক্লান্ত ছিলাম, সবাই চিন্তা করতেছিলাম কখন বাসায় যাব। সৌভাগ্যক্রমে এবারে মেট্রোতে সিট পাওয়া গেছে, কারণ আমি এ পর্যন্ত মেট্রোতে যতবার উঠছি আমি কখনো সিট পাই নাই, কারণ মেট্রোতে এত পরিমাণ ভিড় থাকে। সিট পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি সবার ব্লগটা ভালো লাগছে, নতুন কিছু করার ট্রাই করছি। আর হ্যাঁ, এখন থেকে রেগুলার ব্লগ আসবে, তো যারা এখনো ফলো করে দেননি অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।